নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি টেকনো ইন্ডিয়া গ্রুপ নিবেদিত কেরিয়ার গ্রাফ উইথ টেকনো। টেকনো ইন্ডিয়া গ্রুপের নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে কিভাবে গড়ে তুলবেন আপনার ভবিষ্যৎ, শিক্ষা প্রতিষ্ঠানের পঠন পাঠন পরিকাঠামো, প্লেসমেন্ট, উচ্চশিক্ষার সুযোগ ও তথ্য জানাতে আমার সঙ্গে স্টুডিওয়ে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর পিয়ালি চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর চন্দন বন্দ্যোপাধ্যায়। আপনাকেও স্বাগত আমাদের আলোচনায়। আমি এই আলোচনায় আসবো, শুরুতেই আমার যেটা প্রশ্ন থাকবে ডক্টর ব্যানার্জির কাছে, যে নেতাজি সুভাষচন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজে যারা পড়তে চাইবেন তারা কেন পড়তে চাইবেন? নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার জন্য তাদের আগ্রহ কেন হবে? হ্যাঁ, আমাদের নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের পথ চলা শুরু হয়েছিল 1998-এ। আজকে দীর্ঘ 28 বছর পেরিয়ে আমাদের নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল তথা ইস্টার্ন ইন্ডিয়া রিজিয়নের একটা সুপ্রতিষ্ঠিত নাম। আমাদের এই দীর্ঘ পথ চলার মাধ্যমে, যেখানে কলেজ স্টার্ট হয়েছিল 240 জন স্টুডেন্টকে নিয়ে, বর্তমানে প্রায় 4500 ছাত্রছাত্রী আমাদের কলেজে এখন পড়াশোনা করে। ফলে বুঝতেই পাচ্ছেন একটা ডিকেড লং লেগাসি রয়েছে আমাদের কলেজের। এছাড়া আমাদের কলেজ ন্যাক অ্যাক্রিডিয়েটেড, বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্ট এনবিএ অ্যাক্রিডিয়েটেড, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিয়েশন। এছাড়া এনআইআরএফ, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে করে, এনআইআরএফ 2020 র্যাঙ্কিং, আরইআর র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংগুলো আমাদের কলেজের রয়েছে। এইটা একটা যেমন স্বীকৃতি আমাদের কলেজের। এর বাইরে যেটা রয়েছে, দেখুন আমি 3টে পয়েন্টের কথা বলবো। আমাদের এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স, মোর দ্যান 70% আমাদের শিক্ষক পিএইচডি ডিগ্রি হোল্ডার। দেখুন, একটা কলেজ বলতে আমরা কি বুঝি? ছাত্র আর শিক্ষক, এই দুটো মেন কম্পোনেন্ট। তো এই দুটো কম্পোনেন্টের মধ্যে শিক্ষক যেমন এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছে, তার সাথে সাথে আমাদের স্ট্রং অ্যালামনাই বলতে এক্স স্টুডেন্ট, যারা 10,000-এরও বেশি ছাত্রছাত্রী আমাদের বিভিন্ন দেশ বিদেশ ছড়িয়ে রয়েছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে অনেক রেপুটেবল এবং রেসপেক্টেবল পজিশনে, এবং তারাও কিন্তু ক্রমাগত আমাদের সঙ্গে টাচে রয়েছে। তাদের সেই এক্সপিরিয়েন্সে শেয়ার করে, সেইটা দিয়ে আমরা বর্তমান ছাত্রছাত্রীদের সেইভাবে তৈরি করি। সো অ্যালামনাই, আমাদের একটা স্ট্রং অ্যালামনাই বেস রয়েছে। আর থার্ড পয়েন্ট যদি বলতে হয়, সেটা হয়তো পরে ডিটেল ডিসকাশন হবে, সেটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট অ্যান্ড ইন্টার্নশিপ। এই জন্যই আমাদের নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এগিয়ে। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের প্লেসমেন্ট সম্পর্কে অবশ্যই জানবো, কিন্তু তার আগে প্রফেসর চ্যাটার্জি, আমার যেটা আপনার কাছে প্রশ্ন, যে কি কি কোর্স রয়েছে? প্রথমেই জি24 ঘন্টার সব দর্শকবৃন্দকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে যে প্রোগ্রামসগুলো অফার করা হয়, তার মধ্যে আমরা যদি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলোকে ভাবি, তাহলে বিটেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এছাড়া সিএসসি অ্যালাইড যে কোর্সগুলো আছে তার মধ্যে সিএসসি এআইএমএল, সিএসসি সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স বিজনেস সিস্টেম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি। এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এটাও একটা ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রাম হিসেবে ইন্ট্রোডিউসড হচ্ছে। এছাড়া যদি নন সিএসসি কোর্সগুলোকে আমরা প্রোগ্রামসগুলোকে ভাবি, তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিএমই, এইআই, সিভিল, মেকানিক্যাল, এই ধরনের কোর্স প্রোগ্রামসগুলো অলরেডি আমাদের অফার করা হচ্ছে। তারপরে আসি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যদি মাস্টার ডিগ্রি ধরি, তাহলে এমটেকের ক্ষেত্রে আমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যালের কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এইগুলোতে আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের এমটেক রয়েছে। আর আন্ডার গ্র্যাজুয়েটে আমাদের বিসিএ, বিবিএ কোর্সগুলো আছে। তাছাড়া আমাদের এমবিএ, এমসিএ, এগুলো পোস্ট গ্র্যাজুয়েটে প্রোগ্রামসগুলো আছে। আর যদি আমরা ডিপ্লোমার ক্ষেত্রে ধরি, তাহলেও আমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আমাদের সিভিলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল টেকনোলজি, এগুলোও আছে। আর বিটেক আমাদের সিভিল মেকানিক্যাল, এই প্রোগ্রামগুলোও আমাদের কলেজে রয়েছে।
প্রফেসর চ্যাটার্জি যে কোর্সগুলির কথা বললেন সেই জায়গায় দাঁড়িয়ে প্রফেসর ব্যানার্জি আপনার কাছে আমার প্রশ্ন হলো যে স্টুডেন্টরা বিটেক, এমটেক, তারপর বিসিএ, ডিপ্লোমাতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে তাদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে বা তারা কিভাবে অ্যাডমিশন নেবেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের দেখুন, যেই মেন থেকে আমাদের 10% সিট অ্যালোকেটেড হয়, যেই মেন যে এক্সাম, এছাড়া WBJEE মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন থেকে, আমি বিটেক অ্যাডমিশনের কথা বলছি, বিটেক WBJEE থেকে আমাদের স্টুডেন্টরা র্যাঙ্কের হিসাবে আমাদের কলেজে অ্যাডমিশন নিতে পারে। এছাড়াও গভর্নমেন্ট রুল মেনে আমাদের কিছু ডাইরেক্ট অ্যাডমিশন রয়েছে, সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া দেখুন, বিসিএ কেউ যদি ক্লাস 12 পাস করে থাকে, সে যদি হিউম্যানিটিজ মানে আর্টস বা কমার্স বা সায়েন্স যাই পড়ে থাকুক, সে কিন্তু বিসিএ পড়তে পারে। এছাড়া ডিপ্লোমা, আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাডাম যেমন বললেন ডিপ্লোমা রয়েছে, ডিপ্লোমাতেও ক্লাস 12 বা 10-এর পরে আমাদের অ্যাডমিশন নেওয়া যেতে পারে। এই অ্যাডমিশনের ব্যাপারে আপনারা ডাইরেক্ট কলেজের যে হেল্পলাইন নাম্বার বা আমাদের যে ওয়েবসাইট আছে nsccac.in, এই সাইটটি দেখুন বা হেল্পলাইনে ফোন করুন, বা কলেজে সবচেয়ে ভালো হয় যদি কলেজে এসে আমাদের যে অ্যাডমিশন সেল আছে তাদের সাথে কথা বলেন, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া দেখুন, আমাদের বিসিএ এর সাথে বিবিএ রয়েছে, ক্লাস 12 করার পরে তারা বিবিএতেও অ্যাডমিশন নিতে পারবে। এছাড়া এমসিএ রয়েছে, এমসিএর এক্সাম যে দিয়েছে এমসিএ অ্যাডমিশন নিতে পারে। এছাড়া ডিপ্লোমা করার পর কেউ যদি জিলেট এক্সাম দিয়ে বিটেকে এন্ট্রান্স মানে অ্যাডমিশন নিতে চায়, তাহলে কিন্তু তাকে 1 বছর কম পড়তে হবে বিটেক ডিগ্রিতে, তাকে কিন্তু 3 বছর পড়লেই সে কিন্তু বিটেক ইঞ্জিনিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে তাকে জিলেট এক্সামিনেশনের মাধ্যমে তাকে আসতে হবে। এই পুরো ডিটেল অ্যাডমিশন প্রসিডিওর আপনি যদি কলেজের অ্যাডমিশন সেলে যোগাযোগ করেন, তারা আরও ভালোভাবে বলে দেবে আপনাদের। আচ্ছা প্রফেসর চ্যাটার্জি, আপনাদের কলেজে টিচিং লার্নিং এর ক্ষেত্রে কি বিশেষত্ব আছে যদি একটু ব্যাখ্যা করেন? আমরা যেহেতু ম্যাকআউট, দ্যাট ইজ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন আছে, তো সেই ওয়াইজ তাদের কারিকুলাম আমাদের ফলো করতে হয়। তো আমাদের মেনলি টিচিং লার্নিং প্রসেস, আমাদের আউটকাম বেস টিচিং লার্নিং প্রসেস, যেখানে প্রথমেই আউটকাম মানেই হচ্ছে যে হোয়াট দ্য স্টুডেন্টস উইল বি এবল টু ডু আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স, মানে একটা কোর্স কমপ্লিট করার পর স্টুডেন্টরা কী কী শিখবে সেইটাকে আমাদের মাথায় রেখে পুরো আমাদের লেকচার প্ল্যান, তাদের ডেলিভারি এবং আমাদের কোয়েশ্চেন প্যাটার্নগুলোকে সেইভাবে ডিজাইন করা, অ্যাসাইনমেন্টগুলোকে সেইভাবে আমাদের ডিজাইন করতে হয়। এবং আমাদের থ্রু আউট দ্য সেমিস্টার আমাদের বিভিন্ন রকম কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট কন্ডাক্টেড হয়, সেটা থিওরি পেপার এবং প্র্যাকটিক্যাল পেপারের জন্য। এবং তারপর আমাদের কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার আমাদের সেমিস্টার এক্সামিনেশন হয়। এটা হচ্ছে আমাদের কারিকুলামের মধ্যে যেভাবে আমরা টিচিং লার্নিং প্রসেসটাকে কন্ডাক্ট করি। তাছাড়াও ইন্ডাস্ট্রিতে যে ধরনের টপিকগুলো প্র্যাকটিসড হয়, সেগুলো যদি আমরা দেখি যে ডাইরেক্টলি কারিকুলামের স্টুডেন্টরা সেই কোর্সগুলোকে না পাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা সেগুলোকে বলি কারিকুলাম গ্যাপ, এবং সেগুলোকে আমরা আইডেন্টিফাই করা এবং সেই কোর্সগুলোকে আমরা আলাদা করে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ভ্যালু অ্যাডেড ট্রেনিং, এই ডিফারেন্ট টাইপের প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিন্তু স্টুডেন্টদের রেডি করি। এবং সেখানে আমাদের কোর্সেরা আছে যেগুলো আন্তর্জাতিক স্তরে সেখানে ফ্যাকাল্টিদের তারা পায়, বা AWS সার্টিফিকেশান কোর্স, এরকম বিভিন্ন রকম সার্টিফিকেশান কোর্স তারা করতে পারে। আর এখনকার যুগে সেলফ লার্নিং খুবই গুরুত্বপূর্ণ। সেখানে স্টুডেন্টরা মানে এক্ষেত্রে তাদের লিমিটেড থাকা উচিত না যে হোয়াট ইজ টট ইন দ্য ক্লাসরুম। সেক্ষেত্রে তাদের সেলফ লার্নিং যদি তারা চায়, NPTEL বা আদার্স কোনো স্পোকেন টিউটোরিয়াল, এগুলো থেকেও তারা কিন্তু নিজস্বভাবে তাদের টপিক বেছে তারা কিন্তু সার্টিফিকেশান কোর্স করতে পারে। আর এছাড়া আমাদের এখনকার যেটা নতুন আমরা যেটা করছি কয়েকটা সেমিস্টার ধরে, যে প্রজেক্ট বেসড লার্নিং আমরা দিই, যে কোনো একটা জিনিস থিওরি পড়ার পর যদি তার করেসপন্ডিং প্র্যাকটিক্যাল তার কারিকুলামে না থাকে, তার জন্য মিনি প্রজেক্ট দেওয়া হয়, যাতে কিভাবে থিওরিটিক্যাল জিনিসগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবে তার একটা ধারণা তারা করতে পারে। বেশ, প্রফেসর ব্যানার্জি, আপনাদের কলেজে যারা পড়াশোনা করছেন স্টুডেন্টরা, শেষ পর্যায়ে গিয়ে তাদের তো একটা ইন্ডাস্ট্রি রেডি করে দিতে হয়, সেই ফিনিশিং এর জায়গাটা ঠিক কিভাবে করেন আপনারা?
দেখুন, এই প্রসেসটা কিন্তু আমাদের শুরু হয়ে যায় ফার্স্ট ইয়ার থেকেই। এই স্টুডেন্টরা অ্যাডমিশন নেওয়ার পর থেকেই আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে এই পুরো গ্রুমিং প্রসেসটা চলে। প্রসেসটা বলতে কি, আমাদের দেখুন প্রথমে আইসি ক্লাসেস রয়েছে, ইমেজ কোচিং ক্লাস। সেই এর মাধ্যমে আমরা একজন স্টুডেন্ট কি করে ইন্টারভিউ ফেস করবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, সে কি করে কোশ্চেন আনসারগুলো ফেস করবে একজন ইন্টারভিউ বোর্ডের সামনে, সে যাতে নার্ভাস না হয়ে পড়ে। এছাড়া দেখুন কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট আমাদের ফার্স্ট ইয়ার থেকে স্টার্ট হয়ে যায়। তার কারণ দেখুন বিভিন্ন মিডিয়াম থেকে তো আমাদের স্টুডেন্টরা আসে, বেঙ্গলি মিডিয়াম থেকে আসে, হিন্দি মিডিয়াম থেকে আসে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা তো আছেই। তো তাদেরও কিন্তু কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট আমাদের ফার্স্ট ইয়ার থেকে চলে। এবং আমরা মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করি। মক ইন্টারভিউয়ের পরে তার স্ট্রেংথ, উইকনেস সেগুলোকে অ্যানালিসিস করা হয় স্টুডেন্টের সাথে বসে, এবং সেইভাবে কিন্তু সেই স্টুডেন্টটিকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে এইভাবে পুরোপুরি ইন্টারভিউয়ের জন্য রেডি করা হয়। তারপরে ইন্ডাস্ট্রি রেডিটা আপনারা প্রথম বছর থেকে মাথায় রেখে শুরু করে দেন। এবং দেখুন এখন সিভি বা বায়োডেটা কি করে লিখবে সেটাও কিন্তু এখন একটা শেখার ব্যাপার আছে। অবশ্যই সেগুলোও কিন্তু আমাদের প্রথম বছর থেকে, ফার্স্ট ইয়ার থেকে আমাদের সেই এটা স্টার্ট হয়ে যায়। এছাড়া দেখুন ম্যাডাম যেটা বললেন আমাদের ভ্যালু অ্যাডেড ট্রেনিং, এই ভ্যালু অ্যাডেড ট্রেনিংটা কিন্তু আমাদের করানো হয়। দেখুন ইউনিভার্সিটির সিলেবাস তো 8 বছর 10 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়, প্রতি বছর তো ইউনিভার্সিটির সিলেবাস চেঞ্জ করা পসিবল নয়। কিন্তু আমরা যেটা করি কারিকুলাম গ্যাপ, মানে বিয়ন্ড দ্য কারিকুলাম, যেগুলো ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট অথচ আমাদের সিলেবাসে হয়তো সেইভাবে ডিটেল কভার্ড নয়, সেগুলো কিন্তু আমরা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বাররা বসে আমরা সেই সাবজেক্টগুলোকে চুজ করি কারেন্ট ইন্ডাস্ট্রি ট্রেন্ডের ওপর ডিপেন্ড করে। তার উপর আমরা প্রত্যেকটি সেমিস্টার ব্রেকে, যেটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড ট্রেনিং, সেটা 30 আওয়ার্স টু 40 আওয়ার্স সেই ট্রেনিংগুলোই প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা করাই, যাতে তারা ট্রেন্ড অনুযায়ী আপনারা বদলাতে থাকেন আপনাদের পড়ানোর ধরনটা। আমরাও সেরকম চেঞ্জেস গুলো সেইভাবে আনছি। মানে যত যুগ এগোচ্ছে আপনারা ঠিক সেইভাবেই স্টুডেন্টদের রেডি করছেন, যাতে তারা ইন্ডাস্ট্রির মুখোমুখি যখন হবে তারা একেবারে ঠিক উত্তরটা দিতে পারবে এবং তাদের নিজেদের প্লেসমেন্টটা খুঁজে পাবে ঠিক জায়গায়, তাই তো? একদম। আমরা একটা বিরতি নেব, বিরতির পর আমরা প্লেসমেন্ট নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। আপনারাও কোথাও যাবেন না, দর্শকদের বলছি সঙ্গে থাকবেন এই আলোচনায়। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আমি প্লেসমেন্ট নিয়ে আলোচনা করব বলেছিলাম, তাই সেই প্রশ্নেই আসবো। আমি প্রফেসর চ্যাটার্জির কাছে আসবো। প্লেসমেন্ট অ্যান্ড ইন্টার্নশিপ যে অপরচুনিটিস আছে সেইগুলো মোটামুটি কিভাবে পাওয়া যায়, কি কি পাওয়া যায় যদি একটু বিশ্লেষণ করেন। আমাদের নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের জব অপরচুনিটিস এটা পুরোটাই কন্ডাক্ট করে ট্রেনিং প্লেসমেন্ট সেল। তো আমাদের মোটামুটি যা আমাদের পরিসংখ্যান, সেক্ষেত্রে আমাদের প্রতি বছরই প্রায় 80 to 90% আমাদের প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স, এবং মেইনলি জবগুলো সবই সিএসসি ওরিয়েন্টেড বেশিরভাগ, কিন্তু কিছু কোর কোম্পানিও আসে নন সিএসসির ক্ষেত্রে। আর 6 সেমিস্টারের শেষের থেকেই কিন্তু আমাদের মোটামুটি এই অপরচুনিটিগুলো আস্তে আস্তে ওপেন করা হয় এবং গ্র্যাজুয়ালি সব কোম্পানিগুলো আসে এবং 4th ইয়ারের ভেতরে সবাই মোটামুটি আস্তে আস্তে অ্যাবজর্বড হয়ে যায়। আর বিভিন্ন রকম কোম্পানি যেমন টিসিএস, সিটিএস, স্যাসকেন, এক্সচেঞ্জার, ক্যাপজেমিনি, এরকম 120টার ওপরে কোম্পানি আমাদের প্রত্যেক বছর রিক্রুটমেন্ট করতে আসে। এ তো গেল আমাদের প্লেসমেন্টের ক্ষেত্রে। কিন্তু এখনকার সময়ে আমরা যেটা দেখছি যে কারিকুলামের পড়াশুনোর সাথে সাথে ওদের একটা সবসময় মাথায় থাকে যে আমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে আদৌ আমরা নিজেদের সেটেল করতে পারবো কিনা, সাস্টেন করতে পারবো কিনা। সেক্ষেত্রে ইন্টার্নশিপ অপরচুনিটিটা এখন খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমাদের 6 সেমের শেষের দিক থেকেই আমাদের কিন্তু ইন্টার্নশিপ অপরচুনিটিগুলো ওপেন থাকে। তবে এটা নয় যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরাও ইন্টার্নশিপ করে, কিন্তু সেক্ষেত্রে সেমিস্টার ব্রেকের ক্ষেত্রে সামার ইন্টার্নশিপের ব্যবস্থাও থাকে। এবং আমাদের বহু সংখ্যক স্টুডেন্টরাও কিন্তু, ছাত্রছাত্রীরা এরা কিন্তু ইন্টার্নশিপে থাকে এবং তারা এইভাবে বেন্টলে বা আরও অনেক কোম্পানি আছে, বেন্টলে, টিসিএস, ইপ্যাম, ওএনজিসি, সেলিবাল, সিটিএস, অ্যামাজন, বিভিন্ন কোম্পানিতে আমাদের স্টুডেন্টদের কিন্তু ইন্টার্নশিপ অপরচুনিটি তারা এই কয়েক বছর ধরে তারা কিন্তু বহু সংখ্যায় তারা নিযুক্ত আছে। এছাড়া আরও যেটা ব্যাপার, আমাদের
স্টুডেন্টদের ভেতরে যে বিভিন্ন রকম যে IEEE বা স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন থেকেও যারা অ্যাওয়ার্ডেড হয়েছে তাদেরও কিন্তু সেখান থেকে ইন্টার্নশিপ অপরচুনিটি তারা পেয়েছে। সুতরাং প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা যদি বলি কম্পিউটার সায়েন্স এবং অ্যালাইড এবং নন CSE যে ধরনের প্রোগ্রামসগুলো আছে সেক্ষেত্রে কিন্তু জব অপরচুনিটি যথেষ্টই ভালো। প্রফেসর ব্যানার্জি, আপনাদের কলেজের কথায় যদি আসি, সেখানে পড়াশোনা তো চলছেই, এক্সট্রা ক্যারিকুলার, কো ক্যারিকুলার বলুন বা ক্লাব অ্যাক্টিভিটিস যেগুলো হয়, কিরকম সুযোগ সুবিধা রয়েছে? একদম, দেখুন এখন তো শুধু পড়াশোনার মধ্যে আবদ্ধ থাকলে হবে না, একটা হোলিস্টিক ডেভেলপমেন্টের ব্যাপার থাকে। সেই জন্য দেখুন আমাদের কলেজে ফিনিক্স টেক ক্লাব রয়েছে। এই টেক ক্লাবের মাধ্যমে আমাদের বিভিন্ন রকম টেকনোলজিক্যাল ফেয়ার অনুষ্ঠিত হয়, বিভিন্ন কলেজের স্টুডেন্টরা পার্টিসিপেট করে, তার একটা কম্পিটিশন চলে। এর বাইরে আমাদের গুগল ডেভেলপার্স ক্লাব রয়েছে। গুগল ডেভেলপার্স ক্লাবের মধ্যে বিভিন্ন রকম ওয়ার্কশপ, সেমিনার অ্যারেঞ্জ করা হয়, যেখানে স্টুডেন্টরা নিউ টেকনোলজি সম্বন্ধে একটা এক্সপোজার পায়। এর বাইরে আমাদের GNX লিনাক্স অ্যাক্টিভিটিসের ক্লাব রয়েছে। এইগুলো সব কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে। এছাড়া আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের বিভিন্ন স্পোর্টস ক্লাব রয়েছে। স্পোর্টস বলতে আমাদের এখানে যেমন জেনারেল যে খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, চেস, এছাড়া আমাদের হ্যান্ডবলের সুযোগ রয়েছে, কাবাডি, এই বিভিন্ন ক্লাবের মাধ্যমে আমাদের বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি চলে। তার সাথে সাথে আমাদের ইকো কালচারাল ক্লাব রয়েছে, কালচারাল অ্যাক্টিভিটি চলে। আমাদের রোটারাক্ট ক্লাব রয়েছে। রোটারাক্ট ক্লাবে সেখানে আমাদের CSR অ্যাক্টিভিটিস হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন, এছাড়া বিভিন্ন রকম এই ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের কিন্তু স্টুডেন্টসদের একটা হলিস্টিক ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া হয়। সেটা প্রথম বর্ষ থেকেই স্টার্ট হয়। এবার প্রফেসর চ্যাটার্জি, একটা বিষয়, এই যে বিটেক, এমটেক বলুন, BCA বলুন, এগুলোর পর এই কোর্সগুলো শেষ করবার পর হায়ার স্টাডিজের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা স্টুডেন্টসরা পেতে পারে যদি একটু এক্সপ্লেন করেন? হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা বিটেক করছে তাদের ক্ষেত্রে আমাদের অলরেডি আমি আগেই বলেছি যে আমাদের এমটেক আছে। তো তারা যদি চায় তাহলে তারা এমটেক কোর্সেও অ্যাডমিশন নিতে পারে, বা যদি তারা গেট দিতে চায় তাহলেও আমাদের কলেজে গেট টিউটার বলে একটা অ্যাপ আছে, সেখানে তারা রেগুলার বেসিসে নিজেদের প্রিপেয়ার করতে পারে। যদি তারা বিদেশে পড়াশুনো করতে চায় তাহলেও সেক্ষেত্রে কিভাবে নিজেদেরকে একটা রিসার্চ পাবলিকেশন করা, পেপার পাবলিশ করা, সেক্ষেত্রেও আমরা কিন্তু যখন থার্ড ইয়ারের থেকেই কিন্তু তাদের সেখানে এনকারেজ করা হয়। কি অ্যাপ্লিকেশন করতে হয়? ধরুন যারা বিদেশে পড়তে চায় এই কোর্সের পর, সেক্ষেত্রে আগে থেকে কি তারা কিছু অ্যাপ্লিকেশন করছে বা এমন কিছু করছে, তারপর থেকে তারা হায়ার স্টাডিজের জন্য আলাদাভাবে পড়াশোনা করবে? না, এটা যেটা হয় যে বিভিন্ন রকম ফরেন ল্যাঙ্গুয়েজ, যেমন জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এইগুলোকে শেখানো হয়। বা ধরুন কোনো ফরেন ইউনিভার্সিটির সাথে আমাদের কোনো কমিউনিকেশন হলো, তারাও আমাদের কলেজে ক্যাম্পাসে আসে, ডাইরেক্টলি আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং হয়, যেখানে স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের একটা ডাইরেক্ট একটা সেশন হয়, যেখানে স্টুডেন্টরা নিজেদের ইচ্ছা মতো তারা কোয়েশ্চেন করতে পারে, কমিউনিকেট করা। এছাড়া আমাদের যেহেতু আমাদের বেশিরভাগ টিচাররাই PhD ডিগ্রি হোল্ডার, আমরা নিজেরাও PhD বা রিসার্চ গাইডেন্স দিই, তো সেক্ষেত্রে তাদের হায়ার স্টাডির ক্ষেত্রেও সুবিধা আছে। রিসার্চ গাইডেন্সটা কিরকম হয় একটু যদি বলেন? রিসার্চ গাইডেন্সটা হচ্ছে যে তারা প্রথমে কিছু প্রিলিমিনারি আমরা টপিক দিই, সেই টপিকের রেসপেক্টে তারা কিছুটা কাজ করার পরে তাদের কোর্স ওয়ার্ক করতে হয়, এবং সেই ওয়াইজ ম্যাকআউট বা অন্য কোনো ইউনিভার্সিটিতে যাদের সাথে আমরা অ্যাসোসিয়েটেড থাকি তাদের সাথেই আমরা রেজিস্ট্রেশন প্রসেস করে এবং গ্র্যাজুয়ালি পেপার পাবলিকেশনের মধ্যে দিয়ে যেভাবে হয় সব জায়গায় সেখানেই PhD করানো হয় ওইভাবে। প্রফেসর ব্যানার্জি, কলেজের লাইব্রেরি বলুন, ল্যাব ফেসিলিটিস বলুন, এগুলো সম্পর্কে যদি একটু বলেন। দেখুন আমাদের লাইব্রেরি খুবই অনেক বড় লাইব্রেরি রয়েছে, 1 লাখের ওপর আমাদের বই রয়েছে, হার্ড কপি বইয়ের কথা বলছি, খুবই সমৃদ্ধ বলা যেতে পারে, খুবই সমৃদ্ধ। এবং আমাদের আলাদা রিডিং রুম রয়েছে, ওয়েল ফেসিলিটি রয়েছে ওই রিডিং রুমে। এছাড়া এখন যেটা ট্রেন্ড রয়েছে ইবুক, এখন ইবুক কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ইবুক রয়েছে। স্টুডেন্টরা তারা বাড়ি থেকেও সেই ইবুক অ্যাক্সেস করতে পারে। এছাড়া লাইব্রেরিতে, আমাদের লাইব্রেরি হচ্ছে ওপেন অ্যাক্সেস লাইব্রেরি, আমাদের স্টুডেন্টরা লাইব্রেরির ভেতরে গিয়ে বুক চুজ করে সেটাকে ইস্যু করাতে পারে। এছাড়া আমাদের এলসেভিয়ারের জার্নাল রয়েছে, ওপেন অ্যাক্সেস জার্নালসগুলি, সেগুলো পুরোপুরি অ্যাভেলেবেল রয়েছে স্টুডেন্টসদের জন্য। এছাড়া আমাদের ওয়েল ইকুইপড ল্যাব,
যেগুলো কোর মানে কোর সেগমেন্ট কোর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও যেমন, এছাড়া কম্পিউটার এবং আইটি রিলেটেড যে সাবজেক্টসগুলি রয়েছে অ্যালাইড সাবজেক্ট, সেখানেও কিন্তু আমাদের পুরো হাই কনফিগারেশন মেশিন রয়েছে। এবং এটা দেখুন কন্টিনিউয়াস প্রসেস, ল্যাব কিন্তু মডার্নাইজেশনটা কন্টিনিউয়াস প্রসেস, টেকনোলজি পাল্টাচ্ছে, কনফিগারেশন মেশিনের পাল্টাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ল্যাবের ইকুইপমেন্টসও ইকুয়ালি চেঞ্জ করা হচ্ছে এবং সেইভাবেই কিন্তু আমরা মডার্নাইজড যে আপগ্রেড করতে আমরা কিন্তু থাকছি। তাহলে শেষ পর্যন্ত একটা বিষয় জানতে চাইবো যে আপনাদের কলেজে সিএসসি আর তার অ্যালাইড যে কোর্সগুলো রয়েছে, আপনার কাছে আসবো প্রফেসর চ্যাটার্জি, সেই ক্ষেত্রে এর ইউএসপি কি এই কোর্সগুলোর, যদি একটু বলেন সংক্ষেপে। হ্যাঁ, প্রথমেই বলি কম্পিউটার সায়েন্সের এখন যে প্রচুর ডিম্যান্ড এবং অ্যালাইড, সিএসসি অ্যালাইডের ক্ষেত্রে, তো ইউজুয়ালি আমাদের যেহেতু কম্পিউটার সায়েন্স বিটেক সিএসসি এটা ইনবি অ্যাক্রিডিটেটেড, তার ফলে আমরা যে টিচিং লার্নিংটা যে স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাট থাকে সেটা আমরা ফলো করি, সেটা সেক্ষেত্রে এবং অ্যালাইড যে কোর্সগুলো আছে সেখানে যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স টিচাররাই পড়ায়, তো একইভাবে আমরা সেই ধারাবাহিকতা সেই উন্নয়নটাকে আমরা রাখতে পারি, সেই মানটাকে আমরা বজায় রাখি। এছাড়া আমাদের স্টুডেন্টদের যে রেগুলার যে ইভ্যালুয়েশন রেজাল্ট সেটাও খুব কনসিস্টেন্ট, যেহেতু খুব ভালো র্যাঙ্কের স্টুডেন্টরা আমাদের কম্পিউটার সায়েন্সে বা আদার অ্যালাইড কোর্সগুলোতে ভর্তি হয়, তো সেক্ষেত্রে সেটা আমাদের একটা বড় পাওনা এবং আমরা খুবই গর্বিত সেই কারণে। এবং প্লেসমেন্ট কনসিস্টেন্ট একটা প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক আছে এবং আমাদের ওভারঅল আমাদের পে প্যাকেজ মোটামুটি 8 to 10 LP এর মধ্যে থাকে এবং আমাদের লাস্ট ইয়ারেও আমাদের 62 LPA হাইয়েস্ট পে প্যাকেজ আমাদের একজন স্টুডেন্ট পেয়েছে, 24 LPA এরকম, যেগুলো খুব সিগনিফিক্যান্ট। এছাড়া যেটা বলবো আরও, যেটা সিএসসি এবং সিএসসি অ্যালাইডের ক্ষেত্রে অনেক সময় স্টুডেন্টদের ভেতরে কোয়ারি থাকে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা সিএসসি অ্যালাইডের ভেতরে কতটা কম্পিউটার সায়েন্সের মানে কোর্সগুলো আছে কমন। তো সেক্ষেত্রে তাদের বলি যে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যালাইডের ভেতরে বেশ কিছু, কম্পিউটার সায়েন্সের ভেতরে মেনলি কোর সাবজেক্টস এবং কিছু অ্যাপ্লিকেশন অ্যাজ ইলেকটিভ তোমরা পড়তে পারবে, কিন্তু যারা অ্যালাইড পড়ছো তারাও কিন্তু কম্পিউটার সায়েন্সের কোর্সগুলো পারবে। যেমন ধরো আইওটির ক্ষেত্রে আইওটি স্পেসিফিক কিছু কোর্স পাবে, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে সাইবার সিকিউরিটি স্পেসিফিক কিছু কোর্স এবং তার প্র্যাকটিক্যাল কোর্সেস তোমরা পাবে। এরকম অ্যালাইডগুলো অলমোস্ট লাইক সিমিলার লাইক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কারিকুলাম। আমাদের সময় শেষ, দুজনকে অনেক ধন্যবাদ জানাবো। এই আলোচনা সত্যি সবাইকে সমৃদ্ধ করবে এবং যারা স্টুডেন্টরা পড়তে চাইছেন নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে, অবশ্যই তারা যোগাযোগ করবেন এবং অবশ্যই ভবিষ্যৎকে আরও সুদৃঢ় মজবুত করবেন। আমাদের এই বিশেষ অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক জি 24 ঘন্টার পর্দায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।